সবাইকে টার্গেট হাই স্কুলে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বের আমরা আলোচনা করছি অংশীদারত্ব চ্যাপ্টার অঙ্কগুলো নিয়ে। এর আগে একটা পর্ব হয়ে গেছে, এটা দ্বিতীয় পর্ব। তো এই সিরিজের এই পর্বের যে দ্বিতীয় পর্বের যে অঙ্কগুলো এর আগে 10 পর্যন্ত অঙ্ক করা হয়েছে। আজকে 11 থেকে পরবর্তী অঙ্কগুলো করব। তো অঙ্ক যাওয়ার আগে যারা এই চ্যানেলে নতুন তাদের অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং সঙ্গে বেল আইকনটিও প্রেস করে নিতে। আর যারা পুরনো এই চ্যানেলের সঙ্গে আছো তাদের অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওটি দেখে ভালো মনে হয় এবং কাজের মনে হয় অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলো না। শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক 11 দাগের অঙ্ক। এটা কি বলেছে দেখে নিই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অরুণ 38,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 5 মাস পর বকুল 55,000 টাকা দিয়ে তার সাথে যোগ দিল। বছর শেষে মোট লাভ হলো 22,000 টাকা। তো অরুণ এবং বকুলের লাভ্যাংশের পার্থক্য কত? প্রথমে তো বলে রাখি, এই যে আগের চ্যাপ্টার যেটা করা হলো কিংবা এই চ্যাপ্টারের আগের যে অনুপাত সমানুপাত কিংবা এই চ্যাপ্টার, তো এই চ্যাপ্টারের সঙ্গে অনুপাত সমানুপাত যেমনভাবে জড়িত, আরও একটু দুটো চ্যাপ্টারের মধ্যে অঙ্কগুলো একটু বড় সাইজের হয়। একটু ভাষার যেহেতু অঙ্ক, বিভিন্ন ধরনের ভাষা পড়ে আমাদের ব্যাপারটা বুঝতে হয়। তো সেই জন্য এই অঙ্কগুলোকে যেহেতু আমি ভাষা দিয়ে পুরো লিখে করাচ্ছি, সেহেতু একটু বড় মনে হতে পারে, কিন্তু যখন এগুলো প্র্যাকটিস করে নিজেরা করবে সেক্ষেত্রে কিন্তু এত বড় হবে না। সেক্ষেত্রে ভাষা লেখার দরকার হবে না, শুধু ক্যালকুলেশনটা করা যেতে পারে। সেক্ষেত্রে সময়টা অনেকটাই কম হয়ে যাবে। তো এই ব্যাপারে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো প্রথম অঙ্ক এটা যেটা বলেছে যে সিম্পল অঙ্ক, একজন প্রথম থেকে টাকা দিয়েছে 38,000 টাকা, আর একজন 5 মাস পর থেকে, মানে 7 মাস, মোট 12 মাসের হিসাব হবে এখানে। বছরের শেষে যেহেতু লাভ্যাংশটা হচ্ছে বছর শেষে, সেহেতু 1 বছরের হিসাব হবে। তো একজন 7 মাসের জন্য দিয়েছে 55,000 টাকা। তো এই দুটো টাকাকে আমরা 1 বছরের জন্য হিসাব করব, যত হয় সেখান থেকে অনুপাত বের করব। দুজনের যে মূলধনের অনুপাত, সেই অনুপাতের লাভ্যাংশটাকে ভাগ করা হবে। লাভ্যাংশ, দুজনের লাভ্যাংশ বের করে সেখানে বিয়োগ করলে সেটার পার্থক্য বের করব। খুবই সহজ অঙ্ক। তো এখানে আমরা প্রথমে যেটা বের করে নিই যে অরুণের মূলধন বা অরুণের মূলধন অনুপাত, আচ্ছা এটা কাটা না করে অরুণ অনুপাত বকুল করে দিই, মানে দুজনের মূলধনের অনুপাত। যেটা হচ্ছে কি যে 38,000 গুণিতক 12, 12 মাস ধরে হয়েছে। আর দ্বিতীয়টা 55,000 গুণিতক 7, 5 মাস পরে সে যোগ দিয়েছে, মোট 12 মাস, সেই জন্য 12 - 5 মানে 7 মাস। তো এইভাবে আমাদের এর 12 মাস পুরো বছরটাই কেটেছে। এই দুটোকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখব এটা কত হয়। সিম্পল গুণ, এই গুণের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো এটাতে আমরা যদি ক্যালকুলেশন করি, এটা কত হবে 456,000। আর অনুভাবে এটাকে যদি 7 দিয়ে গুণ করি তাহলে হবে কত না, 7 দিয়ে গুণ করলে এটা হবে 385,000। তো এইবারে এটার যদি আমি অনুপাত বের করি, 0 3টে বাদ দিয়ে বাকিটার অনুপাত, একটা হচ্ছে 456 অনুপাত 385। তো এই অনুপাতটা বেরোলো। এবারে পার্থক্যটা বের করতে হবে, যে দুজনের পার্থক্য, লাভ্যাংশের পার্থক্য। দুজনের লাভ্যাংশ কিভাবে হবে? মোট আছে 22,000 টাকা লাভ হয়েছে, সেখান থেকে যে যার অংশ বের করতে হবে। তো এখানে অরুণের অংশটা কত হবে? 456 বাই এটা প্লাস এটা। আর বকুলের অংশ হবে কত না, এই 385 বাই এটা প্লাস এটা। তো দুজনের যদি একসঙ্গে বের করে বিয়োগ করে দিই তাহলে সেটা হবে পার্থক্য, নির্ণেয় পার্থক্য। (22,000 গুণিতক প্রথমে অরুণের জন্য যেটা হচ্ছে 456। এবারে এই দুটো যদি যোগ করি তাহলে এটা হবে কত? 841 মাইনাস এটা হবে 385, এর অংশটা হচ্ছে বাই 841।
এইবারে এটা ডাইরেক্ট দুটো একসঙ্গে করলে কি হয়, এটা ক্যালকুলেশনটা একটু ছোট হয়ে যায়। তো 841 তো দুটোর ক্ষেত্রেই আছে। এবার উপরে এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে আসে কত, 71 এইটা। এবারে এটা আমরা ক্যালকুলেশন করব, এটা ক্যালকুলেশন করলে এই গুণ করে ভাগ করব, গুণ করে ভাগ করে দেব, ভাগ এখানে মিলবে না, এটা 1857.31, বা এটাকে যদি আমি অ্যাপ্রক্সিমেট ধরে নিই 1857 টাকা। যেহেতু এটা পূর্ণ সংখ্যায় আছে, তো ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 13 দাগের অঙ্ক। এটা বলছে সিমরন 50,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পর নন্দ 80,000 টাকা নিয়ে তার সঙ্গে যোগ দিল। 3 মাস পর তারা 24,500 টাকা লাভ করলো। লাভ্যাংশে সিমরনের ভাগ কত? তো এখানে দুজনের ওই একই রকমভাবে দুজনের মোট মূলধনের অনুপাতটা আমরা বের করব, এটাই আসল ব্যাপার। তো একজন সেক্ষেত্রে দিয়েছে 12 মাস, আর একজন 6 মাস। 6 মাস পরে যোগ দিয়েছে, মানে বাকি 6 মাস তারা যোগ দিয়েছে। তো তার সাথে আরও যোগ দিল, এইভাবে 3 মাস পর তারা এত টাকা লাভ করলো। এইটা একটু তোলার ভুল হয়েছে, এটা 6 বছর পর হবে, 6 বছর পর। তো তাহলে এটাতে প্রথমে আমাদের সিমরন অনুপাত যদি আমি নন্দ করি, তাহলে সিমরনের 50,000 টাকা, আচ্ছা আমি 3 বছরে, এটা 3 বছরের হিসাবে যদি করি, 12 3 36 মাস, আর 80,000 টাকা নিয়ে সে 6 মাস পরে নিল, মানে 30। তো এই যে অনুপাতটা, এই অনুপাতটা যদি আমি কাটাকুটি করি, এটা হবে 6 6 36, 6 5 30, 6 আর 5 এই অনুপাতটা আসছে। তো এক্ষেত্রে আমরা কি করব, এখানে দুটো অনুপাত আছে, এবারে এটাকে গুণ করে দেবো, গুণ করে 6 5 30 অনুপাত 8 5 40, 4টা করে শূন্য, যদি 5টা শূন্য বাদ দিয়ে দিই তাহলে 3:4। তো এটাই হচ্ছে অনুপাত। এবারে যেটা হবে কি, তারা লাভ্যাংশের সিমরন কত পাবে, তাহলে সিমরন পাবে 24,500 টাকা। 24,500 এর সঙ্গে সিমরনের যে অনুপাতটা আছে 3/7। তো এটা যদি আমি গুণ করি তাহলে আমরা এর পাবো, এটা সমান হবে কত, 10,500 টাকা। এটাই হচ্ছে এর উত্তর। এখানে অপশানগুলো দেখে নিই। তাহলে আমরা দেখব এই ক্ষেত্রে কিন্তু অপশানগুলোর কোনোটাই নয় হবে অ্যান্সার। ইর দাগের অপশানটা কারেক্ট অপশান। এর মধ্যে কোনোটাই ম্যাচ করছে না, তাহলে ইর দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। চলে আসছি নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কী বলেছে একবার দেখে নিই। 14 দাগের অঙ্ক। এটা বলেছে যে দিলীপ, রাম এবং অবতার যথাক্রমে 2,700 টাকা, 8,100 টাকা, 7,200 টাকা দিয়ে একটি দোকান খুললো। 1 বছর পর তাদের প্রাপ্ত ভাগ করে দেওয়া হলো। যদি রাম 3,600 টাকা ভাগ পেয়ে থাকে তাহলে মোট কত লাভ হয়েছিল? তো তিনজনের, দিলীপ, রাম আর অবতার, তিনজনের মূলধনের অনুপাত হচ্ছে 2700, 8,100, 7,200। এটা হচ্ছে তিনজনের মূলধনের অনুপাত। তো এই ক্ষেত্রে আমরা যদি দুটো শূন্য করে বাদ দেই তাহলে এটা আসে এইটা, আচ্ছা এটা 9 দিয়ে কেটে যাবে, 3 9 9 3 27, 9 9 81, 8 9 72, তাহলে 3:9:8। এটা হচ্ছে এদের অনুপাত। 1 বছর পরে প্রাপ্ত ভাগ করে দেওয়া হলো। যদি রাম 3600 টাকা পায়, আচ্ছা রাম পাচ্ছে কত,
এই মাঝের যে রামের অংশটা কত হচ্ছে, আমি ধরে নিচ্ছি মোট লভ্যাংশ হচ্ছে, মোট লভ্যাংশ বা মোট লাভ হচ্ছে এক্স টাকা। তাহলে এক্সের রামের অংশটা হচ্ছে 9 বাই এটা 3টের যোগফল, তার মানে 20, এটা সমান হচ্ছে কত না 3600, যেহেতু রাম এই টাকাটা পায়। তাহলে এক্সের মান বের করলে আমাদের হয়ে যাবে। তাহলে এক্স সমান আমাদের কত হচ্ছে, এক্সের মানটাই বের করতে হবে। এক্স সমান হচ্ছে কত 3600 ইন্টু 20/9, 4 9 36, 400 হচ্ছে, তার মানে 4 2 8, 8000 টাকা মোট। তাহলে এই ক্ষেত্রে ইনকাম হচ্ছে 8000 টাকা। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাই। এটা কি বলেছে, 15 দাগের অঙ্ক বলেছে কি দেখে নিই একবার। এ এবং বি যথাক্রমে 20,000 টাকা এবং 15,000 টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি ব্যবসা শুরু করলো। 6 মাস পর সি 20,000 টাকা দিয়ে তাদের সাথে যোগ দিল। তাদের ব্যবসা শুরু করার 2 বছর পরে 25,000 টাকা মোট লাভ হলো। বি এর লাভ কত হবে? এটা ওই একই রকম টাইপের অঙ্ক, একটু এখানে 3 জন আছে, সেই ক্ষেত্রে আমাদের কিছু নয়, 3 জনের অনুপাতটা 2 বছরের জন্য 3 জনের অনুপাতটা বের করে নেব। তো দেখে নিই এ অনুপাত বি অনুপাত সি। তো প্রথম জন দিয়েছিল কত 20,000 টাকা, 20,000, তাহলে ব্যবসা শুরুতে দিয়েছিল, তাহলে এর হবে 24 মাস। তাহলে দ্বিতীয় জন হচ্ছে কত 15,000 টাকা, এও ব্যবসা শুরুতে দিয়েছিল, এটার হবে 24 মাস। আবার তৃতীয় জন 6 মাস পরে দিয়েছিল কত 20,000 টাকা, 6 মাস পরে 20,000 টাকা দিয়েছিল, এটার হবে 18 মাস। তো এই গেল এটার যে অনুপাতটা আমরা বের করব। আচ্ছা, আপাতত প্রথমে আমরা কি করব যে এর কাটাকুটি করে 3টে শূন্য বাদ দিলাম। আচ্ছা, এরপরে কি কি কাটবে, এরপরে 6 দিয়ে কাটবে, 6 4 এটা 20, 6 4 24 অনুপাত 6 4 24, 6 3 18, এটা যেমন কাটছে। সামনের অংশটা 5 দিয়ে কাটবে, 5 4 20, 5 3 15, 5 4 20, এটা এবারে 4 কেটে যাবে প্রত্যেকটা থেকে, একটা 4 পড়ে থাকবে অনুপাত, এখানে একটা 3 পড়ে থাকবে, এখানে একটা 3, 4 দিয়ে ভাগ করে দিলাম, এটা 4 অনুপাত 3 অনুপাত 3। তো তাহলে আমাদের যে অনুপাতটা বেরোলো এই ক্ষেত্রে 4 অনুপাত 3 অনুপাত 3। এবারে যেটা বলেছে যে বিয়ের 25,000 টাকা যদি লাভ হয় তাহলে বিয়ের ভাগ কত হবে। তাহলে বিয়ের ভাগ, মোট লাভ হচ্ছে 25,000 টাকা, এবারে বিয়ের অংশটা কত হচ্ছে না 3 এই এটা বিয়ের অনুপাত, তাহলে 3 এটা 10, 3টে যোগ করলে যেটা হবে 10, তাহলে একটা শূন্য কাটছে, তাহলে 25 3 7500, মানে 7,500 টাকা। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, 7,500 টাকা হচ্ছে এর উত্তর। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক হচ্ছে 16 দাগের অঙ্ক। এটা কি বলেছে একবার দেখে নিই। বলেছে অমন 70,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। রাখি 6 মাস পরে কী করেছে 1,05,000 টাকা দিয়ে তার সাথে যোগ দিল। সাগর আরও 6 মাস পরে 1.4 লাখ টাকা দিয়ে তাদের সাথে যোগ দিল। অমনের ব্যবসা শুরুর 3 বছর পর প্রাপ্ত লাভের টাকা কী অনুপাতে অমন, রাখি এবং সাগরের মধ্যে ভাগ হবে। কী অনুপাতে ভাগ হবে মানে তাদের মূলধনের অনুপাতেই ভাগ হবে। এবার মূলধনের অনুপাতটা 3 রকমভাবেই আছে, সেইভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে, আর কিছু নয়। মূলধনের অনুপাতটা ক্যালকুলেশন করলেই হবে। প্রথমে আছে কত অমন অনুপাত, তারপরে আসছে রাখি, তারপরে আসছে কি সাগর। তাহলে 3 জনের অনুপাত, অমন 70,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল,
এটা ক বছরের জন্য ছিল যেন? 3 বছরের জন্য। তো 3 বছরের জন্য ব্যবসা শুরু করলে 36 মাস ইন্টু 36 হবে অনুপাত। দ্বিতীয় জন 6 মাস পরে 1,05,000 টাকা। তাহলে এখান থেকে 6 মাস আমি বাদ দিয়ে দেবো, তাহলে এটা 30 মাসের জন্য হবে। এবারে তৃতীয় জন কে ছিল? তৃতীয় জন হচ্ছে সাগর। এবারে তাহলে সাগর কি করেছে না, সাগরের যেটা হবে সেটা কত মাসের জন্য হচ্ছে? আরও 6 মাস পরে, মানে 24 মাসের জন্য। সে কত টাকা দিয়েছিল? 1.4 লাখ টাকা। তো তাহলে সাগরের যেটা হবে 24, এটা মানে 1,00,000 টাকা, 1,40,000 টাকা। 1.4 লাখ মানে 1,40,000 টাকা। তো সেইভাবে এইভাবে করা হলো। এইবারে এইগুলোর ক্যালকুলেশন আমাদের করতে হবে। ক্যালকুলেশনের নিয়ম আমরা প্রথমে বলেছিলাম যে একে ছোটো করে নিতে হবে, তা বড় বড় গুণ করে দরকার নেই। বড় বড় ডিজিট আছে, এখানে যতটা কাটা যায়, 3টে শূন্য প্রথমে কাটা যায়, এই 3টে শূন্য প্রত্যেকটা 3টে করে শূন্য কেটে নেব, বাকিগুলো যেমন আছে গুণিতক আকারে সেইভাবে লিখব। আচ্ছা, অ্যাকচুয়াল 4টা শূন্য কাটা যাবে, আমি দেখছি পরে। আপাতত 3টে শূন্য কেটে এটা করলাম। এই যে প্রত্যেকটাতে একটা করে শূন্য আছে, এই শূন্যটাও আমরা কেটে দিতে পারি। যতটা কাটা যায় ছোটো করে আমরা ছোটো করে নেব। আচ্ছা, এবারে 7 দিয়ে কাটা যাবে, এটা কেটে গেল, এটা 36 থাকলো, এটা 7 একে 7, 7 5 35, 3 থাকলো, আর এটা থাকলো 7 2 14 ইন্টু 24। আচ্ছা, এবারে এটা হচ্ছে 36, এটা 45, আর এটা 48। তো এটা কাটতে পারে, এটা কাটতে পারে, 3 দিয়ে কাটবে, 12 3 36, 15 3 45, 16 3 48। তাহলে 12:15:16। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, 12:15:16। এই অনুপাতে তাদের মূলধন ভাগ হবে এবং এই অনুপাতেই তারা লাভ্যাংশ পাবে। নেক্সট অঙ্ক দেখে নিই। এটা বলেছে সোনিয়া 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পরে বিবেক 1,40,000 টাকা নিয়ে তার সাথে যোগ দিল। 1 বছর পরে কৃতি 1,20,000 টাকা নিয়ে তাদের সাথে যোগ দিল। 2 বছর পরে ব্যবসায় মোট 4,50,000 টাকা লাভ হলো। বিবেকের লাভ্যাংশের পরিমাণ কত হবে? এমনগুলো খুব বড় বড় হয়েছে এবং 3 জন আছে, কিন্তু বেসিক জিনিসটা ওই একই রকম। এখানে এক্ষেত্রে অংশীদারিত্বের যে সূত্র, যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো প্রায় একই রকমেরই হয়, একটু এদিক ওদিক ছোটোখাটো কন্ডিশান যোগ করা থাকে। তো এখানে কে কে আছে? সোনিয়া, এদের মূলধনের অনুপাতটা আমি বের করে নিই প্রথমে। সোনিয়া, তার সঙ্গে আছে কে? দ্বিতীয় জন আছে বিবেক, আর তার সঙ্গে আছে কৃতি। এইবারে সোনিয়ার ক্ষেত্রে কি হয়েছে? সোনিয়া 60,000 টাকা দিয়েছে। কত দিনের জন্য? না, সোনিয়া দিয়েছে পুরো 2 বছরের জন্য। আচ্ছা, তারপরে 1,40,000 টাকা, এটা 6 মাস পরে দিয়েছে, মানে এটা থেকে 6 মাস যদি হয়, এটা ইন্টু 18 হবে অনুপাত। তারপরে কৃতি কত? 1 বছর পর কৃতি, তাহলে 1,20,000 12, 1 বছরের জন্য দিয়েছে। এইবারে এইগুলো যদি ক্যালকুলেশন করি, ওই একই রকমভাবে আমরা ছোটো করব, ছোটো করে করে ক্যালকুলেশন করব। তো কটা শূন্য বাদ যায় একবার দেখে নিই। 4টা করে শূন্য বাদ যাচ্ছে। 6 গুণিতক 24 একবারে ছোটো হয়ে গেল। 14 গুণিতক 18 অনুপাত 12 গুণিতক 12। এইবারে এটাকে আমরা কাটাকুটি করব, 6 দিয়ে কেটে যাবে, 6, এটা 24 থাকবে অনুপাত, এটা 6 3 18, আর 6 দিয়ে 12, একটা 6 দিয়ে কাটলাম, আবার 3 দিয়ে কাটবে,
8×3 = 24 অনুপাত 14, আর এটা হবে 4×3 = 12, 8:14:8। তার মানে এটা আরেকটু যদি ছোটো করে নিই 4:7:4, এটা হচ্ছে এর অনুপাত। এবং এইবারে যেটা করতে হবে কি না, 2 বছর পর ব্যবসায় মোট এই 4,50,000 টাকা লাভ হলো, বিবেকের লাভ্যাংশ। বিবেক কোথায় আছে? বিবেক মাঝখানে আছে। তাহলে বিবেকের লভ্যাংশ এইটাই 7/15, 8×7=15। তাহলে ঠিক আছে, 15×3=45, 7×3=21। তাহলে সিট দাগের অপশানটা কারেক্ট অপশান। 2,10,000 টাকা পাবে বিবেক। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই। 18 দাগের অঙ্ক। এটা বলেছে অরুণ, কমল এবং বিনয় যথাক্রমে 8,000 টাকা, 4,000 টাকা এবং 8,000 টাকা নিয়ে একটি ব্যবসায় বিনিয়োগ করলো। 6 মাস পর অরুণ ব্যবসা ছেড়ে দিল। যদি 8 মাস পরে ব্যবসায় 4,005 টাকা লাভ হয়, তাহলে কমলের ভাগ কত হবে? এটা একটু অন্য রকমের কন্ডিশন আছে, একটু অন্য রকমের অঙ্ক। তো প্রথমে দেখা যাচ্ছে যে কি হয়েছে, তিনজনের আমি মূলধনের অনুপাতটা বের করব। অরুণ, কমল আর বিনয়। তো অরুণ প্রথমেই তিনজন একসঙ্গে টাকা দিল। তাহলে 8,000 টাকা অরুণ যেটা দিয়েছিল সে কি করেছে, সে 6 মাস পরে অরুণ ছেড়ে দিয়েছে। তাহলে সে 6 মাসই তার টাকাটা খেটেছে। তারপরে যে আছে কি কমল। কমল কী করেছে, 4,000 টাকা দিয়েছিল। তো মোট ব্যবসা হয়েছে 8 মাস ধরে। তাহলে কমল তাহলে ওই 8 মাসই টাকাটা দিয়েছে, এবং এরপরে যে আছে সেও 8 মাসে টাকা দিয়েছে। মানে এরপরে বিনয় আছে, বিনয়ও মোট 8,000 টাকা দিয়েছিল, সেটা 8 মাসের জন্য। এইবারে আমি যদি এটাকে ছোটো করে নিই, 3টে অনুপাতটাকে 3টে শূন্য কেটে 8×6=4×8 অনুপাত 8×8, 3টে শূন্য কেটে দিলাম। এবারে 8টা কেটে দেবো, 6:4:8 থাকবে। এটাকে আবার 2 দিয়ে কাটলে 3:2:4। এটাই হচ্ছে তিনজনের অনুপাত। তাহলে কমলের ভাগ করতে হবে। মোট লাভ হচ্ছে কত? এইটা 4,005 টাকা। কমলের ভাগ সমান 4,005 টাকা। এবার কমলেরটা হচ্ছে মাঝখানে আছে, তাহলে কমলের অংশ হচ্ছে 2/3 যোগফল। এটা হচ্ছে 5 আর 9, 9 দিয়ে যদি কাটেন 9, 4 9 36, 40, 4 9 36, 45, 5 9 45। তার মানে 5 2 10, 1 হাতে 4 2 8, 1 9, 4 2 8। তাহলে 890 টাকা। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। কমলের ভাগ হবে কত? 890 টাকা। নেক্সট অঙ্কে চলে যাই। 19 দাগের অঙ্ক। বলেছে পি এবং কিউ 2:3 অনুপাতে একটি ব্যবসা শুরু করলো। 1 বছর পরে পি ব্যবসা ছেড়ে চলে যায়, কিন্তু কিউ ব্যবসা চালিয়ে যায়। 2 বছর পরে 26,000 টাকা লাভ হয়। কিউর ভাগ কত হবে? তো এইবারে ধীরে ধীরে কন্ডিশনগুলো বিভিন্ন রকমভাবে ইউজ হচ্ছে। পরপরের অঙ্কগুলো, যেহেতু পরপর অঙ্কগুলো করা হচ্ছে, সেহেতু কিছু কিছু অঙ্ক একই রকমের থাকতে পারে। তো 19 দাগের অঙ্ক। এটা বলেছে যে পি এবং কিউর একটা 2:3 অনুপাতে ব্যবসাটা শুরু করে। ব্যবসা শুরু করলে কি হবে, 1 বছর পর হচ্ছে পি ছেড়ে চলে যায়। তাহলে পি 1 বছরের জন্য তার টাকাটা খাটে, কিউ কিন্তু 2 বছর চালিয়ে যায়। তো ধরে নিচ্ছি পি
পি এর মূলধন হচ্ছে 2x টাকা আর কিউ এর মূলধন হচ্ছে 3x টাকা। এবারে যেটা হয়েছে যে এই যে 2x টাকাটা এটা 1 বছরের জন্য খাটছে, 3x টাকা কিন্তু 2 বছরের জন্য খাটছে। তাহলে এই ক্ষেত্রে আমরা পি অনুপাত কিউ এর মোট মূলধনের যে অনুপাতটা সেটা হবে কত না 2x গুণিতক 12 অনুপাত 3x গুণিতক 24। 2 বছরের জন্য যেহেতু হচ্ছে, তো তাহলে 12 আর 24 কাটাকুটি করলে এটা 1 হবে, মানে ওটা যেটা আছে সেটাই থাকবে, এটা 2 হয়ে যাবে, তার মানে এটা 6x হবে। আচ্ছা x যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 2:6 হচ্ছে, তাহলে 1:3, এটাই হবে মূলধনের অনুপাত। এবারে যেটা হচ্ছে কি 2 বছর পরে 26,000 টাকা লাভ হয়। 26,000 টাকা লাভ হলে কিউ এর ভাগ হবে কত? 26,000 টাকা যদি লাভ হয়, কিউ এর অংশ হচ্ছে কত? 3/4, টোটাল অংশ 3, কিউ এর অনুপাত বাই টোটাল অনুপাত, তাহলে এটা, তো এটাকে যদি কাটাকুটি করি হবে কত না 6 4 24, 5 4 20, 2 0, 5 3 15, 1 হাতে 6 3 18, 19, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 19,500 টাকা। তাহলে এখানে যে অপশানগুলো আছে এর মধ্যে কিন্তু কোনোটাই ম্যাচ করছে না, তাহলে ইট দাগের অপশানটা কোনোটাই নয় হবে এর উত্তর। চলে যাই নেক্সট অঙ্কে কী বলেছে একবার দেখে নিই। 20 দাগের অঙ্ক, এটা বলেছে এ বি ও সি একটি ব্যবসায় যোগ দিল। শুরুতে এ কিছু মূলধন বিনিয়োগ করলো, বি 6 মাস পরে দ্বিগুণ মূলধন বিনিয়োগ করলো এবং সি 8 মাস পরে 3 গুণ মূলধন বিনিয়োগ করলো। যদি বার্ষিক লাভ 27,000 টাকা হয় তাহলে সি কত টাকা পাবে? তো এখানে 1 গুণ 2 গুণ 3 গুণ এইভাবে বলা হচ্ছে, তো কোনো অসুবিধা নেই, একটাকে এক্স, একটাকে 2x, একটাকে 3x ধরে নিতে পারি। তো এ বি সির যে মূলধনের অনুপাতটা হচ্ছে এ অনুপাত বি অনুপাত সি। তো প্রথমজন এক্স টাকা, তারপর দ্বিতীয়জন 2x টাকা, তারপরে তৃতীয়জন 3x টাকা। এ কিছুদিনের জন্য মূলধন দিয়েছে, বি 6 মাস পরে দ্বিগুণ মূলধন নিল। তো বি এর যে 2x টাকাটা সেটা 6 মাসের জন্য খাটলো। যদি আমি টোটাল 1 বছরের হিসাব করি, বার্ষিক এটা লাভ বলেছে, তাহলে 1 বছরের হিসাব করব। তো তাহলে যেটা এক্স ছিল সেটা 12 মাসের জন্য খাটলো, আর যেটা 2x ছিল সেটা যেহেতু 6 মাস পরে দিয়েছে তাহলে 6 মাসের জন্য খাটলো, আর 3x যেটা ছিল সেটা 8 মাস পরে দিয়েছে, তার মানে 4 মাস খাটলো। এই হচ্ছে ব্যাপার। এখান থেকে এটাকে ছোট করে নিতে পারি, এক্স চলে যাবে এটাতে 12 অনুপাত, এটা দুটো গুণ করলে 12 আসবে, আর এ দুটো গুণ করলে 12 আসবে। তো তাহলে 1:1:1, তাহলে তিনটে অনুপাতই একই হচ্ছে, তিনজনই সমান পরিমাণে মূলধন দিয়েছে এক্ষেত্রে এবং সমান পরিমাণে তারা লভ্যাংশ পাবে। এখানে সি এর ভাগ যত হবে, সি এর ভাগটা চেয়েছে, এখানে প্রত্যেকেরই ভাগই সমান হবে। তাহলে এখানে 27,000 টাকা হলে একে 3 দিয়ে ভাগ করলে প্রত্যেকে এক সেটাই পাবে, তাহলে 9 3 27, 9,000 টাকা করে। তো এটা আমরা মুখে মুখে ক্যালকুলেশন করলাম। এমনি যদি অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেশন করতে হয় তাহলে সি পাবে সমান হচ্ছে কত 27,000 গুণিতক সি এর অংশ, মানে 1 টোটাল অংশ 3, সি এর অনুপাত এটা উপরে থাকবে আর নিচে থাকবে এই যে তিনটের যোগফল, যেটা 9 3 27 সমান হচ্ছে 9,000 টাকা, 1 দিয়ে গুণ করলে এইটা। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হলো না। তো আজকে এই পর্যন্তই, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো। এখানে বিভিন্ন ধরনের অঙ্কগুলো আছে, এখানে অঙ্কগুলো কিন্তু বড় হলেও কী হবে, এর ক্যালকুলেশন খুবই ছোট, তোমরা দেখতেই পাবে যে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো দেখবে যে এখানে ক্যালকুলেশন কিন্তু খুবই ছোট হয়েছে। তো এক্ষেত্রে বোঝানোর জন্যই যতটুকু সময় গেছে সেটুকুই, তো অসুবিধা হবে না। তো অঙ্কগুলি দেখতে থাকো, এইভাবে সিরিজটাও দেখতে থাকো। যারা যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, এবং যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে বলবো যে যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজের মনে হয় বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।